প্রিয় দেশবাসী, বিএনপির রেজভী সাহেব বলেছেন, যারা আওয়ামী লীগের বিভিন্ন অরাজকতার সম্বন্ধে দুর্নীতির সাথে যুক্ত ছিলেন না এবং কি জুলাই আন্দোলনে যাদের সম্পৃক্ততা ছিল না, তারা আওয়ামী লীগকে ভোট করতে দিবেন, নির্বাচন করতে দিবেন। তো আমি বলতে চাচ্ছি, রেজভী সাহেব খুবই পরিকল্পনার সহিত এই জিনিসটা বলেছে, কারণ তিনি দেখতেছে যে তাদের একটা ভোট ব্যাংক আছে আওয়ামী লীগের। যদিও আওয়ামী লীগকে এখন 90% মানুষ আওয়ামী লীগের বিরোধিতা করে, এই জন্য তাদের যে 10% বা 20% যে ভোট ব্যাংকটা থাকে, ওইটা তাদেরকে দিয়ে দিতে যাচ্ছে বিএনপি, যেন ওই ভোটগুলা যেন জামাতের পক্ষে না যায়। কারণ বিএনপির আস্তে আস্তে তাদের বাংলাদেশের মানুষের কাছ থেকে তাদের জনপ্রিয়তা কমতেছে। এই ভয়ে এখন তারা এই জুলাই আন্দোলনের হত্যাকারীর দোসরদের তারা সাপোর্ট করতেছে, যে তারা এখন ভোট করতে পারবে, নির্বাচন করতে পারবে, আমাদের ক্ষেত্রে কোনো বাধা নাই। তো বিএনপি রেজভী সাহেবকে আমি বলবো যে, ভাই, আপনাদের যে মানুষের কাছে জনপ্রিয়তা সেটা আগে ধরে রাখেন, তাহলে অবশ্যই আপনার নির্বাচিত হবেন। কিন্তু এই ধরনের কূটনীতিগিরি না করে আপনারা আপনাদের দলের মানুষজনকে ঠিক করুন, তাহলে আপনাদের জনপ্রিয়তা বাড়বে, বুঝছেন ভাই? এইসব কূটনীতি চাল আর চালানোর দরকার নাই। দেশের জন্য, দেশের মানুষের জন্য সেবা করার জন্য নিজেকে প্রস্তুত করেন ভাই, তাহলেই দেশের মানুষ আপনাদের ভোট দিবে। আপনাদের যে কার্যক্রম শুরু হয়েছে বাংলাদেশের মধ্যে, বাংলাদেশের মানুষ সেটা কি করবে সেটা তাদের নির্বাচনের মাধ্যমেই জবাব দিবে। বিএনপি ওই বিএনপির বিএনপি এখন মানুষের কাছে তিক্ত হয়ে গেছে। অতএব তিক্ততা দূর করার জন্য আপনাদের কি করা উচিত সেটা আগে চেষ্টা করেন, অবশ্যই আপনাদের সফলতা আসতে পারে। তো এই ধরনের কূটনীতিবিদ হইয়েন না, আগে নিজেদের দলেরকে ঠিক করেন।